Bismillahirrahmanirrahim. Congratulations to all of you. এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার সংক্ষিপ্ত একটি সাজেশন তৈরি করা হয়েছে 2025 সালে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। আর আমি এখন এখানে মানবন্টনটা দিয়ে দিয়েছি। টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, তাই মার্কস ডিস্ট্রিবিউশন ফর এইচএসসি এক্সামিনেশন সেকেন্ড পেপার আর সাবজেক্ট কোড হচ্ছে 108 108। আর এখানে টোটাল মানবন্টনটা দিয়ে দিয়েছি। এখানে তোমরা, আমি ভিডিওটি লেন্থি করবো না, এখানে প্রত্যেকটাই তোমরা নিজের থেকে পড়ে নিবে। তাহলে লক্ষ্য করা যাক, এই যে পার্ট এ গ্রামার, অর্থাৎ গ্রামার পার্টে 60 নাম্বার থাকবে 60 মার্কস। আর কোয়েশ্চন নাম্বার 1 থেকে 9 পর্যন্ত। 1 নম্বরে থাকবে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লু। এইগুলো একটু বোঝার দরকার আছে, আমি একটু সংক্ষিপ্ত আকারে আলোচনা করে দিচ্ছি। অ্যাক্টিভিটিস উইদাউট ক্লু ফর প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশনের জন্য এই কোয়েশ্চন নাম্বার 1টা থাকবে। আর 2 নম্বরে থাকবে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লু, অর্থাৎ অপশনগুলো দেওয়া থাকবে। যেমন উপর অপশনগুলো দেওয়া থাকবে, স্পেশালি সাধারণত ইউজ হয় ওয়াজ, বর্ন, হ্যাভ টু, হ্যাজ টু, উড রেদার, হ্যাড বেটার, লেট অলোন, অ্যাজ সুন অ্যাজ, হোয়াটস লাইক, হোয়াট ডাজ লুক লাইক, ইন্ট্রোডাক্টরি, দেয়ার অর ইট। সাধারণত এইগুলার ইউজে থাকে এই 2 নম্বর কোয়েশ্চেন, এই অপশনগুলো দেওয়া থাকবে। আর কমপ্লিটিং সেন্টেন্স, এটা তো সবাই জানো, উইথ ক্লু ফ্রেজ। যাই হোক, ইউজ অফ ভার্ব, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বস আমরা যেটাকে বলি, অ্যান্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অ্যাজ পার কনটেক্সট। যাই হোক, এটার প্রত্যেকটাই তোমরা আলাদাভাবে পড়লেই বুঝতে পারবা। প্যাসেজ নারেশন, এটাও সবাই জানো। ডাইরেক্ট টু ইনডাইরেক্ট অ্যান্ড ভাইস ভার্সা, অর্থাৎ ডাইরেক্ট টু ইনডাইরেক্ট আর ইনডাইরেক্ট টু ডাইরেক্ট, আর অথবা এটা প্যাসেজ আকারে থাকবে সিঙ্গেল সেন্টেন্স না দিয়ে। আচ্ছা, ইউজ অফ মডিফায়ার, এটাও বুঝবে তোমরা। সেন্টেন্স কানেক্টর, তারপরে ইউজ অফ সিনোনিম অ্যান্ড এন্টোনিম। আর 9 নম্বরে থাকবে পাংচুয়েশন মার্ক। এখন আমি ওই সাজেশনটা ডিটেল আলোচনা করে দিচ্ছি কোন কোন অংশগুলো থাকবে। তার আগে আমার এই চ্যানেলটিতে যদি তোমরা নতুন হয়ে থাকো, এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে প্রত্যেকটা ভিডিওই সহজে পেতে পারো। তাহলে শুরু করা যাক। তাহলে পার্ট বিতে রাইটিং টেস্ট 40 মার্কস, অর্থাৎ রাইটিং টেস্ট 40 মার্কস থাকবে। আর সেটা হচ্ছে কোয়েশ্চন নাম্বার 10 থেকে 12 পর্যন্ত। এই জন্য 10 নম্বরে থাকবে ফর্মাল লেটার অথবা জিমেল। আর 11 নম্বরে থাকবে রাইটিং প্যারাগ্রাফ। আর রাইটিং প্যারাগ্রাফ হচ্ছে কি, বাই লিসেনিং ডেসক্রিপশন উইথিন 200 ওয়ার্ডস, এটা থাকবে এই প্যারাগ্রাফ। আর আরেকটি প্যারাগ্রাফ থাকবে, সেটাও রাইটিং প্যারাগ্রাফ, কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট, কজ অ্যান্ড এফেক্ট উইথিন 200 ওয়ার্ডস। অর্থাৎ এই প্যারাগ্রাফের বিষয়টা নিয়ে অনেকেরই ডাউট থাকে যে কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ কি, এটার উপর আমার আলাদা ভিডিও আছে। তাহলে পরবর্তী স্টেপ দেখো। তাহলে আমরা এই ইম্পর্টেন্টগুলা, আমি এখানে 9টি ইম্পর্টেন্ট ফর্মাল লেটার অথবা জিমেল আমি দিয়ে দিয়েছি। প্রথমত লক্ষ্য করো, যেগুলা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট 3 স্টার, 3 স্টার, 2 স্টার, 1 স্টার। তবে সবগুলাই পড়তে হবে, কোনটা তো আসে ঠিক নেই। তবে এখানে যেগুলো দিয়েছি সেখানে ইনশাল্লাহ তোমাদের কমন পড়বে। তাহলে মনোযোগ সহকারে লক্ষ্য করো। মাল্টিমিডিয়া ফেসিলিটিস, সিট ইন দ্য কলেজ হোস্টেল, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, টু প্রোভাইড সাউন্ড সিস্টেম ইন লার্জ ক্লাসরুম, ডিবেটিং ক্লাব, স্টাডি ট্যুর, কম্পিউটার ল্যাব, কলেজ ক্যান্টিন, ইনক্রিজিং লাইব্রেরি ফেসিলিটিস। এই ফর্মাল লেটারগুলা তোমরা অবশ্যই পড়ে নিবে, আর বাকি লেটারগুলা রিডিং পড়ে নিবে। এবং ফর্মাল লেটারেরও আলাদা ভিডিও আছে, সেগুলো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অথবা প্লেলিস্টে চেক করলেই পাবে। এখন দেখো প্যারাগ্রাফ, কোয়েশ্চন নাম্বার 11 এবং 12 দুইটি প্যারাগ্রাফ থাকবে। একটা প্যারাগ্রাফ থাকবে 11 নম্বরে, আরটা হচ্ছে 12 নম্বরে। আর আগেই বলেছিলাম লিসিং অ্যান্ড ডেসক্রিপশন আর কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট অথবা কজ অ্যান্ড এফেক্ট, এই 2 ধরনের
প্যারাগ্রাফ, দুইটা কোয়েশ্চেনের মধ্যে দেওয়া থাকবে। তবে যাই কিছু থাকুক, এই যখন যে প্যারাগ্রাফটা আছে লেখলে অটোমেটিক ওই সিস্টেমের মধ্যে সাধারণত পড়ে যায়। তো যাই হোক, এইটাও বুঝতে গেলে আলাদাভাবে ভিডিও আছে, সেখান থেকে তোমরা দেখে নিও। তাহলে এখানে আমি 11টি প্যারাগ্রাফ দিয়েছি এই দুইটা সিস্টেমের জন্য, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 1, 11 এবং 12-এর জন্য। তাহলে লক্ষ্য করো, ক্লাইমেট চেঞ্জ, প্রাইস হাইক, কজ অ্যান্ড এফেক্টস অফ ড্রাগ এডিকশন, ইউজ অ্যান্ড অ্যাবিউজ ফেসবুক, কজ অ্যান্ড এফেক্ট অফ রোড অ্যাক্সিডেন্ট ইন বাংলাদেশ, ইউজ অ্যান্ড অ্যাবিউজ ইন্টারনেট, ডিফরেস্টেশন, এনভায়রনমেন্ট পলিউশন, ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, অনলাইন এডুকেশন। অর্থাৎ দুইটার জন্য এই 11টা দেওয়া আছে। তাহলে তোমরা এগুলা ভালো করে পড়ে নিও। আর গ্রামার যে পার্টগুলো আছে সেইগুলো তোমরা আলাদাভাবে পড়ে নিতে হবে, সেটার কোনো সাজেশান হবে না। কারণ যে যতই কিছু বলুক না কেন, সাজেশান দিলে এটার কোনো লাভ নাই, সরাসরি এক্সারসাইজ করতে হবে। এটা ছোট ছোট প্যাসেজ আকারে আসে, সেখান থেকে সরাসরি তোমরা মডেল কোয়েশ্চেন প্র্যাকটিস করবা আর এগুলা পড়ে নিবা। এই ছিল আজকের বিষয়বস্তু। প্রত্যেকটা ভিডিও সহজে পাওয়ার জন্য আমার এই জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো এবং ভিডিওটিতে একটি লাইক দাও। ধন্যবাদ সবাইকে। আজ এই পর্যন্ত।